আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আর আমার ফ্রেন্ড কোদালপুর লঞ্চঘাটে যাওয়ার সময় গ্রামীণ প্রত্যন্ত অনেক নান্দনিক সৌন্দর্য একটা ইউনিক জিনিস আমরা দেখতে পাইছি। ঠিক আছে, এটা দেখার পরে মনে হইলো যে একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই সবাইকে। ঠিক আছে, এই জন্যই আর কি এই জায়গায় ব্রেক নিছি একটা। ঠিক আছে, এই প্লেসটা দেখানোর জন্য। তো একেবারে যে গ্রামীণ রুট রুলার আর কি, যেটাকে বলি আমরা প্রত্যন্ত অঞ্চল, ঠিক আছে, একেবারে সেরকম সুন্দর, মানে ছবির মতো সৌন্দর্য একটা মণ্ডিত একটা এলাকা। ঠিক আছে, আমার খুবই ভালো লাগছে, এই জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি। ঠিক আছে, একটু দেখাই, আমি ক্যামেরাটা একটু ঘুরাই একটু দেখাই এই জায়গার এনভায়রনমেন্টটা আর সিনারিটা। ঠিক আছে, যেরকম এই জায়গায় একটা দেখা যাইতেছে যে একটা বেগুন ক্ষেত। ঠিক আছে, বেগুন ক্ষেতের উপরে তারা করে দিয়ে রাখছে, নেট দিয়ে রাখছে, মানে জাল, সাদা জাল দিয়ে রাখছে। ঠিক আছে, যাতে ওই ফসলের মধ্যে যাতে কোনো রকমের পোকামাকড়ের কোনো আঁচ না পড়ে। ঠিক আছে, তারপর ওই পোকামাকড় যাতে কোনো ক্ষতি না করতে পারে, পাখিরা যাতে ফসল নষ্ট না করতে পারে, সেজন্য কি করছে, একটা শেডের মতো করে দিছে। এটা দূরে যেটা দেখা যাইতেছে ওইটা হলো একটা নেট। ঠিক আছে, সাদা নেট। তো পাশেই ফসলি ক্ষেত জমি, তার পাশে হলো ছোট নদী। এই ছোট নদীটা দেখে আমার একটা মানে কথা মনে পড়ে গেল। সেটা হলো, আমরা যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম তখন আমাদের বাংলা বইতে একটা ছিল। ঠিক আছে, একটা ছড়া ছিল, আমাদের ছোট নদী। ছড়া বলতে কবিতা ছিল। ঠিক আছে, আমাদের ছোট নদী একটা কবিতা ছিল, ওই কবিতাটার কথা মনে পড়ে গেল এই এই নদীটা দেখে। তো এখন যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি মূলত আমি দাঁড়াইছি, সেই জিনিসটা একটু দেখাবো। সেটা হলো এই বাঁশের সাঁকো, ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো। এই সাঁকোগুলো একসময় গ্রামীণ পরিবেশে খুবই খুবই মানে বেশি ব্যবহার হতো। তখন তো আরও 10 থেকে 15 বছর আগে, 20 বছর আগে, তখন আপনার ওই এইরকম ছিল না। ঠিক আছে, অ্যাভেলেবেল আপনার এই ব্রিজ, কালভার্ট, পুল এগুলা ছিল না। তখন মানুষ কি করতো, এই খাল, তারপর নদী পার হওয়ার জন্য এরকম বড় বড় আপনার বাঁশের সাঁকো ব্যবহার করতো। তো এটা এখন অলরেডি মানে অনেক এলাকায় থেকে এগুলা চলে গেছে। তো এরকম গ্রামীণ কিছু পরিবেশে এরকম সাঁকো ঠাকো এগুলো পাওয়া যায়। তো এখন সাঁকোতে উঠবো আমি। অনেকগুলা বাঁশ দেওয়া। ঠিক আছে, পাশাপাশি 5টা 6টা বাঁশ রাখা, দুই পাশে হাতল হাতল দেওয়া, যাতে কেউ যাতে পড়ে না যায়, ছোট বাচ্চারা। এখানে একটা মানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। সেই ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হলো যে এখানে আপনারা দেখে থাকবেন যে 2টা হাতল ধরুন বাঁশের, একটা, দুইটা, এই দুইটা হলো দিছে যে আপনার যারা বড় মানুষ যাবে এই সাঁকোটা পার হয়ে। ঠিক আছে, বড় মানুষ যারা পার হয়ে যাবে তারা কি করবে, এই বড় উপরের হাতলটা ধরে যাবে। আর ছোট বাচ্চা ঠাচ্চা যারা এই সাঁকোটা পার হবে, ঠিক আছে, তারা এই নিচের এই ছোট হাতলটা ধরে যেতে পারবে। ঠিক আছে, আমি একটু দেখাই। এই যে নিচে একটা কোষা বা নৌকা যেটাই বলেন। ঠিক আছে, নিচে একটা নৌকা, ওই ডুবন্ত নৌকা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হলো সাগরের উপরের অংশটা। এই জায়গা থেকে জোস একটা এনভায়রনমেন্ট, ক্লাউডি স্কাই। সাগর উপরে, সাগর উপরে হাঁস যাইতেছে, হাঁসগুলো যাচ্ছে সাগর পার হয়ে।